হাসছো? হাসছো তোমরা? হেসো না, দোহাই তোমাদের, হেসো না। আসলে মা, কদিন ধরেই ছোট খুব অশান্তি করছে। অবশ্য করছে বলাটা ঠিক উচিত নয়, অশান্তির ফাঁদে জড়িয়ে পড়ছে। দুই বোনের সংসার, তার উপর আবার দুই বোনের ছায়া, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে মানিয়ে গুছিয়ে থাকার বুদ্ধি ও পরিণতি ওর কোনো কালেই নেই। আর আপনি থাকলে একরকম বাড়িতে, আর না থাকলে একরকম, সবসময় একটা চোরা স্রোত তো বইতেই থাকে। এভাবে আমি ভালো, ওর জন্যে মা বাড়ি ছেড়ে চলে গেছে, আবার অন্যজন হয়তো তার আলাদা ভাবে, কিংবা একই সঙ্গে একই ভাবনা আলাদা আলাদা ভাবে, দুজনেই ভাবে এটা থাকলে এটা হতো, মা থাকলে আমার মনের মতো জিনিসটা হতো, এই রকম সব ব্যাপার। তবে আপনি এটা ভাববেন না, আমরা জামাইরা বাধ্য তো ঠিকই আছি, বাধ্য তো। আর নাতি নাতনিদের খোঁজ যদি চান তাহলে বলবো যে তারা খেলে বেড়াচ্ছে এ ঘরে ও ঘরে, এ দালানে ও দালানে ঘুরে, যখন বুড়ি ছুঁতে আসছে তখন দেখছে বুড়ি নেই। মা, আপনি বোধহয় মনের কোনো দরজাই খোলা রাখেননি, না? মথুর, তুমি যখন এলে মনে হলো তোমার সঙ্গে বলরাম ভট্টমশাই এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এসেছেন তো। হ্যাঁ, আমি তাকে দেখেছি, আমি দেখছি, ওই তো এসে গেছেন উনি। প্রণাম রানীমা। আসুন ভট্টমশাই, যান কথা বলুন। আমাকে আপনি স্মরণ করেছেন রানীমা? হ্যাঁ ভট্টমশাই, আপনি বসুন। আপনি শাস্ত্রজ্ঞ মানুষ, আপনি আমাকে ঈশ্বর চিহ্ন চিনিয়েছেন। আমার বড় অশান্তি। বুঝি মা, তবে ভাববেন না, কেটে যাবে। এই মন্দিরে সব সুলক্ষণ। আপনার ঠাকুরের ভাব বুঝতে মানুষকে আরো সময় দিন। এখন বিকার বলে ভাবছে সবাই, কিন্তু আদতে তা নয়। কবিরাজ গঙ্গাপ্রসাদ যেখানে বলেছেন যোগজ ব্যাধি, সেখানে আমার আপনার কি করার আছে বলুন? সবাই তো তা বোঝে না। স্বাভাবিক, ধর্মজগতের সূক্ষ্ম সব উপলব্ধি, ওসব বুঝতে গেলে শিক্ষা দীক্ষা, নিরন্তর অভ্যাস দরকার। উনি যেসব অসাধারণ দর্শন এবং অনুভবাদির মধ্যে রয়েছেন, তা তাকে আরও পবিত্র, আরও বলীয়ান করবে। বিকার হলে মানুষটা তো দিন দিন দুর্বল হয়ে যেত, বুদ্ধিশুদ্ধি হ্রাস পেত। তেমন লক্ষণ কি আপনি দেখেছেন? কেউ কি দেখেছে? না, কখনো নয়। সাধারণ দৃষ্টিতে ওকে বিচার করতে গেলেই মুশকিল। উনি যখন সমাধিতে থিতু হয়ে বসেন, তখন সাধারণ চোখে দেখলে মনে হয় ওর গোটা পৃথিবী বোধ হয় ওরই মতো অনর, অচল, স্তব্ধ। আসলে তা নয় মা, উনি তখন চলছেন কোথায়? অদ্বৈত ভাবের পথে। সে ভগবানের রাজ্য, নিরন্তর তার সঙ্গে একাত্মানুভাবে বা অদ্বৈত জ্ঞানে থাকার ভূমি। তখন তার কোনো হুঁশ থাকে না। সে অবস্থায় আমি আমার নেই, আপনিও আপনার নেই। সেখানে মনের সব বৃত্তি শান্ত। কিমপি সতত বোধং কেবলানন্দ রূপং নিরুপম মতি বলং নিত্যযুক্তং নিরীহম। কেবল আনন্দ, আনন্দ আর আনন্দ। তার দিক নাই, দেশ নাই, আশ্রয় নাই, রূপ নাই, নাম নাই। সে এক অশরীরী দশা। শ্যামা
ছাঁচে তোমাকে ফেলে মনোময়ী মূর্তি লব তুলে শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে মনোময়ী মূর্তি লব তুলে শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে মন যে আমার খাদে ভরা তোমার ভাবে কই মা গলে ভাবরূপিণী হও তারিণী গলে আমার ভাবনলে দেখিব রূপ তোমার স্বরূপ যে রূপেতে ভোলা ভোলে পুরাও আশা কীর্তি বাসা দিয়ে দেখারে কমলে শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে মনোময়ী মূর্তি লব তুলে শ্যামা মন ছাঁচে তোমাকে ফেলে মাগো আরো একটা দিন কেটে গেল মা, আমি তোকে ছাড়া রইলু। মাগো এই মন্দিরে কত সাধু সন্ন্যাসী আসে, তারা কত সহজভাবে ভগবানের ভাব টানে। কই মা, আমি তো তোকে টানতে পারি না। মাগো ও মা, মাগো কি ঠাকুর, কি হয়েছে? একটা গন্ড মূর্খ, তুই সব বুঝতে পারিস? হ্যাঁ গো, ওই যে গো তুমি বললে না কালী ঘরে, আমার মধ্যে একটা ঈশ্বরীয় আবেশ আছে, সেই আমায় সব বুঝিয়ে দেয় গো, সব বুঝিয়ে দেয়। তোমার দিব্যি দাদা, হ্যাঁ গো সেই আমায় সব বুঝিয়ে দেয়। ভগবানের সব ভাব, সব টান, সব আদেশ আমার মধ্যে ঠাঁই আছে। আমি সেই আবেশ নিয়ে থাকি, আমি সব বুঝি সেই গোড়া থেকেই। কি গোড়া থেকে? কি? আমার ভেতর একজন আছে। কে আছে তোর ভেতরে? হ্যাঁ, এই সমস্ত ভণ্ডামি কথাবার্তাগুলো তুই এখন চালু করেছিস? হ্যাঁ, তুই কি অবতার নাকি যে তোর ভেতরে একজন আছে? শ্রীরাম